হাজার অপরাধ করার পরেও 1 মিনিটের জন্য যিনি আমাদের রিজিক বন্ধ করে নাই, আমাদের নিঃশ্বাস বন্ধ করে নাই, বলেন তিনি কে? সে আল্লাহ বলছে, আমার বান্দা শোনো, অপরাধ করেছো, যা কিছু করেছো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, বলেন সব চাইতে বড় ক্ষমাশীল একজন তিনি কে? আরো জোরে বলতে পারলেন না? আল্লাহর নাম নিতে ভয় লাগে? বলেন তিনি কে? রমজান মাস যখন আল্লাহর বান্দার কাছে আসে, ক্ষমা পাওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসে। তার মধ্যে 1 নাম্বার আল্লাহর রহমত হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে আল্লাহ রহমত করে, যেই বান্দাকে আল্লাহ পছন্দ করে, সেই বান্দাকে আল্লাহ রমজান মাসের সমস্ত রোজা রাখার তৌফিক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাসে যখন আল্লাহর বান্দারা রোজা রাখে, ওই রোজার মাধ্যমে আল্লাহর বান্দাদের আত্মা পরিশুদ্ধ হয়ে যায়। দুনিয়ার বিমুখ ছেড়ে দিয়ে, দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর বান্দারা আল্লাহকে রাজি করার জন্য পাগল হয়ে যায়। জবান ছেড়ে বলুন, সারাদিন খাওয়ানোর ক্ষমতা থাকার পরও আমরা সারাদিন উপবাস থেকেছি 1 মাস কাকে রাজি করার জন্যে। 2 নাম্বার, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রহমত দেয়। এই রমজান মাসে অনেক মানুষ আছে সারাদিন রোজা রাখে, কিন্তু আল্লাহ তাকে তৌফিক দেয় নাই, সেই জন্য সে ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ পড়তে পারে নাই। সেই জন্য মনে রাখবেন, যেই বান্দাদেরকে আল্লাহ রহমত দিয়েছে, আল্লাহ পছন্দ করেছে, পুরো রমজান মাস ব্যাপী সেই আল্লাহর বান্দারা তারাবির নামাজ পড়ার সুযোগ পেয়েছে। আর জোর বলতে পারলেন না সুবহানাল্লাহ? 30টা রমজানে 30টা তারাবি যেই বান্দারা নামাজগুলো আদায় করবে, ওই বান্দারা আল্লাহর সান্নিধ্য লাভ করবে। আর 3 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এমন সুযোগ সুবিধা করে দিয়েছেন ক্ষমার জন্যে। রমাদানের শেষ দশকে বান্দারা এতেকাফ থাকবে। ওই এতেকাফের মাধ্যমে আল্লাহর বান্দা নিজের সব কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, কারণ শুধুমাত্র আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য। 4 নাম্বার সুযোগ হলো, এই রমজান মাসে এমন একটা রাত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দিয়েছে, যেই রাত সম্পর্কে আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন না? রমজান মাসে আল্লাহ বান্দাদেরকে যেই সময়টুকু দিয়েছে, প্রত্যেকটা সময় অন্যান্য মাসের সমস্ত সময় চাইতে হাজার হাজার গুণ দামি। তারপরও আল্লাহর বান্দাদের প্রতি, উম্মতে মুহাম্মদের প্রতি আল্লাহ মায়া রেখে, মহব্বত রেখে এমন একটি রাত দিয়েছেন, যেই রাতে 1 রাত ব্যাপী ইবাদত করলে 1000 মাস রাতের ইবাদত সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে, আমার বান্দারা শোনো, নিজের অজান্তে নিজের নফসের প্রতি নিজে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপ কাজ করে ফেলেছো, নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। ও আমার বান্দা, চিন্তা করিও না, পেরেশানি হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো তুমি আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার কোনো কর্মচারী যদি কোম্পানির ক্ষতি করে, ওই কোম্পানি তাকে মামলা দেয়, তাকে হামলা করে, তাকে মারে, এই সব চিন্তা নিয়ে কর্মচারী সারাদিন চিন্তায় পেরেশানি থাকবে। বলেন, আমরা হাজার গুনাহ করার পরেও, হাজার অপরাধ করার পরেও 1 মিনিটের জন্য যিনি আমাদের রিজিক বন্ধ করে নাই, আমাদের নিঃশ্বাস বন্ধ করে নাই, বলেন তিনি কে? সে আল্লাহ বলছে, আমার বান্দা শোনো, অপরাধ করেছো, যা কিছু করেছো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, বলেন সব চাইতে বড় ক্ষমাশীল একজন তিনি কে? আরো জোরে বলতে পারলেন না? আল্লাহর নাম নিতে ভয় লাগে? বলেন তিনি কে? সব চাইতে বড় ক্ষমাশীল আমার আল্লাহ।
আল্লাহ বলছে তুমি যখন গুনার কথা বুঝতে পারবে, অন্তরে যখন বুঝতে পারবে তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, তারপরে যখন আমার কাছে তুমি ফিরে আসবে, আমার কাছে যখন তুমি তওবা করবে, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়ালু, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? একজন আল্লাহর বান্দা 40 দিনে একটা সফরে যাবে। 40 দিনের সফরের জন্য যত খাবারের প্রয়োজন, যত আসবাবপত্রের প্রয়োজন, পানির প্রয়োজন, সব কিছু নিলেন উটের উপরে। ওই উট নিয়ে সে যাবে মরুভূমির মধ্যে সফরে যাবে। যেতে লাগবে 20 দিন, পৌঁছাইতে লাগবে 40 দিন, আসতে লাগবে 40 দিন। টোটাল কয় দিন বলেন না? কয় দিন? 80 দিন লাগবে। ওই বান্দা বের হওয়ার সময় 80 দিনের খাবার সবগুলো নিয়েছে, উটের উপর নিয়ে সে যখন সফর শুরু করে দিল, যেতে যেতে যখন 20 দিন পৌঁছে গেল, 20 দিন পার হয়ে গেল, মরুভূমির একদম মাঝখান বরাবর সে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে বিশ্রাম নিতে গেল। বিশ্রাম যখন নিল, দেখতে পেল যে উটের উপরে খাবার ছিল, পানি ছিল, সেই উট তার পাশে নাই। সে উট তাকে ছেড়ে চলে গিয়েছে। সে উটকার সে খুঁজে পায় না। বলেন দুনিয়ার জমিনে যেই কোনো স্থানে দুনিয়ার কারো যেখানে সাহায্য করার ক্ষমতা নাই, সে স্থানে আমাদেরকে সাহায্য করতে পারেন একজন, তিনি কে? সেই আল্লাহর বান্দা ওই মরুভূমির মধ্যে ঘুম থেকে উঠার পর দেখতে পাই তার উট নাই, খাবার নাই, পানি নাই, সব কিছু নিয়ে তার সওয়ারে চলে গেল। সে চিন্তায় পড়ে গেল, পিছনে যদি আসতে যায় 20 দিন সময় লাগবে, সামনে যদি যেতে চাই 20 দিন সময় লাগবে। এই উত্তপ্ত মরুভূমির মধ্যে পানির তৃষ্ণা লাগবে, পানি কোথায় পাবো যেখানে কোনো মানুষ নাই, জনবহল নাই। আল্লাহর বান্দা জীবনের আশা ছেড়ে দিল। এই জীবন রেখেও লাভ কি? এই ধরনের আশা ছেড়ে দিয়ে ওই বান্দা বলতে লাগলেন একটু ঘুমাই যাই। 2-3 ঘন্টা খোঁজার পরেও ওই সাওয়ারি কেনাফি নিজের জীবনের আশা ছেড়ে দিয়ে মরুভূমির মধ্যে ওই বান্দা ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে যখন সে দেখতে পায় তার খাবার সহ পানি সহ উট তার পাশে দাঁড়িয়ে আছে। আর হুজুর বলবেন না সুবহানাল্লাহ? যেই জিনিস হারিয়ে যাওয়ার পরে যেই বান্দা জীবনের আশাও ছেড়ে দিয়েছে, সেই হারিয়ে যাওয়া জিনিস যদি মরুভূমির মধ্যে আবার খুঁজে পায়, সে খুশি হবে না? কম খুশি হবে নাকি বেশি হবে? সেই বান্দা হারিয়ে যাওয়া জিনিস পেয়ে এমন খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন আমার বান্দারা, ওই বান্দা নিজের জীবনের আশা পর্যন্ত ছেড়ে দিয়েছে, পরে যখন হারিয়ে যাওয়া জিনিস আবার খুঁজে পেল, সে যত বেশি খুশি হয়েছে। তোমরা বান্দারা যখন গুনাহ করো, গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহর রাস্তায় যখন ফিরে আসো, হারিয়ে যাওয়া জিনিস পেয়ে ওই বান্দা যত খুশি হয়, আমি আল্লাহ তার চাইতে দ্বিগুণ খুশি হয়ে যায়। এই রমজান মাস পেয়েছি, 11 মাস গুনাহ করেছি। রমজান মাস পাওয়ার পরে যখন তওবা করবেন, ইবাদত বন্দেগী করবেন, খুশি হবেন কে? গুনাহগুলো মাফ করবেন কে? এই রমজান মাসে প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য স্বর্ণের চাইতে দামি, যার কোনো তুলনা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে এতগুলো সুযোগ দিলাম শুধুমাত্র মুত্তাকি হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য। যাও বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ আরও একটি সুযোগ দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টা রাত এমন আছে যেই 5টি রাতের মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করবে, আল্লাহকে ডাকবে। ওই বান্দাদেরকে মৃত্যুর পর বড়ই সরাসরি আমার আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দিবে। কয়টা রাত? একটু জোরে বলেন না। কয়টা রাত? 5টা রাত। ওই 5টা রাতের মধ্যে একটা রাত হলো ঈদুল ফিতরের রাত। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাতগুলোর মধ্যে ইবাদত করলে জান্নাত দিবেন কে? 5টা রাত। এই রাতগুলো এই রাতের মধ্যে একটা রাত ঈদুল ফিতর, যেটা আজকের রাত, অর্থাৎ আজকে মাগরিবের পড়তে যেই রাত শুরু, এই রাতে ইবাদত করলে জান্নাত পাওয়া যায়। আর এই রাত আমরা ইবাদতে কাটাই না, আমরা কাটাই শপিং মলে, ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আমরা কাটাই। আজকে তো সাহারি খাইতে হবে না, আজকে সারা রাত ঘুমাই, সকাল 8টা বাজে নামাজ, 8টা বাজে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাব, ঈদের নামাজ পড়তে আসবো, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমরা ঘুমাই। অথচ আমার নবী বলে দিলেন
قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يبت قلبه يوم تموت القلوب আমার নবী বলেন দুই ঈদের রজনী, ঈদুল আজহার রজনী, ঈদুল ফিতরের রজনী, দুইটা ঈদের রজনীতে যে আল্লাহর বান্দারা সারা রাত ব্যাপী হোক, কিছুক্ষণের জন্য হোক, 2 রাকাত নফল নামাজ পড়ো হোক, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো হোক, যে আল্লাহর বান্দা এক মুহূর্ত আল্লাহর ইবাদত, আল্লাহর সান্নিধ্যে কাটিয়ে দিবে, ওই বান্দার কলব, ওই বান্দার অন্তর সেই দিন ভয় পাবে না। যেই দিন সবার কলব মৃত থাকবে, কিয়ামতের ময়দানে সেই বান্দার কলব কখনো মারা যাবে না, সেই বান্দা কখনো ওই কিয়ামতের ময়দানে ভয় পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কিয়ামতের ময়দানটা কেমন, এই কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। আল্লাহ বলছেন, আমার বান্দারা শোনো, কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে, কিয়ামতের ময়দান এমন বিভীষিকার ময়দান হবে, যেই নারীর গর্ভের মধ্যে সন্তান আছে সেই নারী বলে যাবে তার গর্ভের মধ্যে সন্তান ছিল। মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে এমন মা সন্তানকে চিনবে না, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যেই সন্তানের জন্য নিজের পছন্দনীয় খাবার খাই নাই, সেই মা পর্যন্ত সন্তানকে চিনবে না। যেই বাবা সন্তানকে জন্ম দিয়েছে, লালন পালন করে বড় করেছে, সেই বাবাও তোমাকে চিনবে না। যেই সন্তানদের জন্য, যেই স্ত্রীদের জন্য সারাদিন নিজের রক্তকে তুমি পানি করেছো পরিশ্রমের মাধ্যমে, সেই স্ত্রীও তোমাকে চিনবে না, সেই সন্তান তোমাকে চিনবে না। নবী করিম বলে দেও, আমার উম্মতেরা শোনো, সেই কিয়ামতের দিনকে তুমি ভয় করো, সেই কিয়ামতের দিনকে ভয় করে তুমি ইবাদত করো, আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন এমন সুযোগ দিয়েছেন, ওই সুযোগগুলোর মধ্যে অন্যতম একটা সুযোগ হলো, তোমাদের কাছে যখন ঈদুল ফিতরের রজনী আসবে, ওই রজনী তোমরা হেলাই দোলাই না কাটিয়ে আল্লাহর ইবাদত যদি করতে পারো, ওই ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে জান্নাত যদি পেতে চাই, আজকের এই রজনীতে আমাদের ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? পরিবার পরিজন যারা আছে, আপনার বিবি, আপনার পরিবারে যারা আছে, প্রত্যেককে বলবেন আজকের এই রাতে যেন তারা ইবাদত মিস না করে, আজকের এই রাতে যেন তারা অন্যান্য কাজে লিপ্ত না হয়, সেটা আপনারা জানিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন।